আবু জাহাল খানায় কাবাতে মিটিং ডাকলো, শত শত কাফের। আবু জাহাল মিটিং ডাকলো। ওই মিটিং এর মূল এজেন্ডা ছিল আবু জাহাল এলান করে দিল, কে আছো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথাটা কেটে আনতে পারবে, আমি তাকে 100 উট অনেক টাকা পুরস্কৃত করব। 100 উট দেবো, অনেক টাকা দেবো। বিনিময়ে কি চাই বলুন, বলুন একটু কি চাই, কার মাথা? সেদিন খানায় কাবার চত্বরে শত শত কাফেররা মজুদ ছিল। কাফেররা একে অপরের দিকে তাকাতাকি করছিল, এই দায়িত্ব কে নেবে, কে নেবে? আল্লাহ নবী একদিন দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই আবু জাহাল অথবা ওমর এই দুইজনের ভিতর থেকে একজন যদি ইসলাম গ্রহণ করে তোমার দিন প্রচারে বড় সুবিধা হবে। আল্লাহ পাক ওই আবু জাহাল অথবা ওমর এই দুইজনের ভিতর থেকে একজনকে তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ পাক বিশ্বনবীর দোয়া ওমানের নসিবে কবুল করেছিলেন। শত শত কাফেররা মওজুদ, দায়িত্বটা কেউ নিচ্ছে না। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, উনি তখন হালাতে কাফের। সবাই মিলে বলুন তো হালাতে কি? কাফের। নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে এবং ওদের সবচেয়ে বড় দেবতা লাত উজ্জার কসম করে বলেছিলেন, মুহাম্মাদের মাথা না নিয়ে ফিরব না। ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছেন। প্রতিমধ্যে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হলো, যে নাঈম বিন আব্দুল্লাহ গোপনে 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 ইসলাম গ্রহণ করেছেন। এই খবরটা হযরত ওমর রাখে না। নাঈম বিন আব্দুল্লাহ বলে, ভাই ওমর, নাঙ্গা তলোয়ার নিয়ে কোথায় যাও? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। নাঈম বিন আব্দুল্লাহ বলেছিলেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা তোমায় কাটতে হবে না। তোমার ঘরের ভিতরে ওই মুহাম্মাদের কলেমা প্রবেশ করেছে। আগে তোমার ঘরটাকে সামলাও, তারপরে মুহাম্মাদের মাথাটাকে কেটো। পৃথিবীর জমিনে যারা ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমার আল্লাহ পাক ছলে কৌশলে তাদেরই ঘরে ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছে। তামাম পৃথিবীর জমিনে যারা ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ ওদেরই ঘরে ইসলামের বাতি, একটু সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন, ফেরাউন ও শয়তানের সারা জীবনের কাজ ছিল কি বলুন তো? এই আমার দিকে তাকান না। সারা জীবনের কাজ ছিল কি? ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া। আল্লাহ মুসা নবীকে কার ঘরে পাঠিয়েছিলেন? তুই মানুষ কর, একটু সুবহানাল্লাহ বলবেন না? সেই ফেরাউনের ঘরে মুসা নবী। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, ভাই ওমর, তুমি যে মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছ, তোমার ঘরের ভিতরেই মুহাম্মাদের কলেমা প্রবেশ করেছে। তার মানে নাঈম হযরত ওমরের বোন এবং বোনাই তখন অটোমেটিক ইসলাম গ্রহণ করেছে। একটু জোরে বলুন। এই খবরটা হযরত ওমর রাখেন না। হযরত ওমর বলছে, নাঈম, তোর কথা শুনে মনে হচ্ছে তুই কি ইসলাম গ্রহণ করেছিস? সত্যি তো উনি ইসলাম? হযরত নাঈম বিন আব্দুল্লাহ চিন্তা করছেন, আমি যদি এখন বলি হ্যাঁ, আর ওর তো হাতে তলোয়ার, ও তো আগে আমাকে মেরে দেবে। উনি একটু ঘুরিয়ে বললেন, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। আর হযরত ওমর মনে করেছেন বাপ দাদার ধর্ম মানে আমাদের পৌত্তলিক ধর্মের উপরে। কিন্তু উনি বুঝাতে চেয়েছেন আপনার ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন জাতের, কি বলেছিলাম, জাতের পিতা। নবী ইব্রাহিমের ধর্ম আর বিশ্ব নবীর ধর্ম এক। একটু জোরে বলুন।
উনি বুঝাতে চেয়েছেন আমি নবী ইব্রাহিমের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। এই এই ঘুরপেশটা হযরত ওমর বলে ঠিক আছে দাঁড়া, আগে ঘরটাকে সামনে আসি, দাঁড়া। যাচ্ছিল নবীর দিকে, মুখটা ঘুরিয়ে নিজের ঘরের দিকে ফিরিয়ে দিয়েছে কে? একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? বুন বোনায়ের ঘরের দরওয়াজায় হাজির। ও ছেলেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুন বোনায়ের ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের বাইরে দাঁড়িয়ে 11,000 ভোল্টেজ আওয়াজ দিলেন, এই দরওয়াজা খুলে দে। পুন ফাতেমা এবং বোনাই বুঝতে পেরেছে সর্বনাশ, এই যে ওমরের আওয়াজ, এই যে ওমরের গলার আওয়াজ, এখন যদি দরওয়াজা খুলে দিই আল্লাহর কোরআনকে অপমানিত করবে। পুন বোনাই নিয়াত করে নিলেন, না না, আমাদের ধরে যতক্ষণ চাঁদ থাকবে আল্লাহর কোরআনকে বেইজ্জতি হতে দেব না। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যায় না? তাকবীর দেন তো, নারে তাকবীর। জীবন চলে যাবে কিন্তু কোরআনকে বেইজ্জতি হতে দেব না। একজন সাহাবী ওনাদের বুন বোনাই দুইজনকে কোরআন শোনাচ্ছিলেন। তিনি একটা গোপন জায়গাতে চলে গেলেন, বুন এবং বোনাই ঘরের দরওয়াজা খুলে দিলেন। ঘরের ভিতরে প্রবেশ করেই হযরত ওমরের একটা কথা, তোরা কি ইসলাম গ্রহণ করেছিস? আচ্ছা, ওমরের সামনে দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি, এর জন্য পাকা ঈমানের দরকার না কাঁচা ঈমানের দরকার? আমাদের যা ঈমান যদি ওই রকম জায়গায় আমরা হই, হ্যাঁ হবে না না হবে? হ্যাঁ দলে না না দলে? কত মুসলমান ওই কলকাতায় গিয়ে, ওর নাম হচ্ছে জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম কাদের নাম? জাহিদুল ইসলাম থেকে ঘুরিয়ে আপনার কলকাতায় গিয়ে ঘুরতেছে জয়দেব সাহা। মানে কোন জাতের জানো কেউ? আচ্ছা, তোমার ঘরের ভিতরে প্রবেশ করে তোরা কি ইসলাম গ্রহণ করেছিস? বোন এবং বোনাই বললেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি। একটু জোরে বলো। বাস, কথা শেষ, মার শুরু। বীর পালোয়ান ওমরের মার আগে ধরেছে বোনাইটাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু বোনাইকে এত মার মেরেছে, বোনাই শরীরটি তার কোণে রক্ত গড়িয়ে যায়। বোন ফাতেমা ছুটে গিয়ে বলে, ও ভাই ওমর, তোর বোনাইকে মারিস না, প্রতিশোধ আমার উপর দিয়ে আমার উপর দিয়ে নিয়ে নে, তোর বোনাইকে মারিস না। আচ্ছা, তোমার বোনাইকে ছেড়ে দি। বোনকে আঘাত করতে শুরু করে দিয়েছে, বোনকে এত মার মেরেছে, বোনের সমস্ত শরীর দিয়ে দরদর করে খুন গড়িয়ে যায়, চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে যায়। বোন ফাতেমা ওই সময় বলেছিলেন, ভাই ওমর, আমি যে তোর মায়ের পেটের বোন, আমার গায়ের রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া লাগে না? তোর মনে কি ব্যথা লাগে না? আমি যে তোর মায়ের পেটের বোন, আমার গায়ের রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া লাগে না? মনে কি ব্যথা লাগে না? মেরো না ভাই, মেরো না ভাই, মেরো না ভাই, মেরো না ভাই। একদিকে বিশ্ব নবীর দোয়া, অপরদিকে বোন ফাতেমার গায়ের রক্ত আর চোখের পানি আল্লাহ পাক ওমরের কলিজায় দয়া মায়া পয়দা করে দিয়েছে। দরজায় যখন এসছে তখন ভোল্টেজ কত বলেছিলাম? এবার একেবারে লো ভোল্টেজ। বলছে, বোন ঘরের ভিতরে কি পড়ছিলি, আমাকে একটু দেখাবি? বোন ফাতেমা বুঝতে পেরেছে আমার ভাইয়ের উপরে রহমত নাজিল হয়েছে। একটু জোরে বলুন। বোন বললেন, তুই তো অপবিত্র, তুই নাপাক,
কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করা যায় না। তুই নাপাক, যা গোসল করে আয়। ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করলেন। বোন ফাতেমা কোরআন শরীফের ওই অংশটা ভাইয়ের হাতে তুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন শিক্ষিত মানুষ, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ও বোন ফাতেমা, এ তো পৃথিবীর মানুষের রচিত নয়, এ যে স্রষ্টারই কালাম, আজিমুস শান কালাম, এই যে স্রষ্টারই কালাম, আজিমুস শান কালাম। ও বোন ফাতেমা, তাড়াতাড়ি বল না বিশ্ব নবী কোথায়? বোন বোনায়ের ঘরের থেকে বেরিয়ে আল্লাহ নবীর দিকে ছুটে ছুটে চলে যায়। আল্লাহ নবীর সাহাবীরা অনেকটা দূর থেকে ওমরকে দেখতে পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। হুজুর, আপনার জানের দুশমন ওমর আসছে, হুজুর আপনি সাবধান হয়ে যান, হুজুর আপনি হুঁশিয়ার হয়ে যান। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ওমরকে দেখে ভয় পেও না, ওমরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ো না। ও আমার সাহাবীরা, তোমরা দেখছো ওমর ছুটছে আমাকে মারবে, তাই আমি আল্লাহ নবী দেখছি ওমর ছুটছে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়বে, তাই। তোমরা দেখছো ওমর ছুটছে আমাকে মারবে তাই, আর আমি দেখছি ওমর ছুটছে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়বে, তাই। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়লেন। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমানের কলেমা পড়ে নিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক নবীর দুশমনকে নবীর বন্ধু বানিয়ে দিলেন। একটু মহব্বতে বলা যাবে না? এই দেখেন, হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগে মুসলমানের সংখ্যা কত ছিল জানেন? একটু কথা বলুন না। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে মুসলমানের সংখ্যা ছিল 39। আল্লাহ হুজুরকে দিয়ে 40 পুরিয়ে দিলেন। একটু সুবহানাল্লাহ বলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত ইবাদত আমল যা করতেন সাহাবীরা, প্রকাশ্য না গোপনে, সব গোপনে 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 গোপনে। ওরা কিন্তু মনে করছে ওমর গিয়েছে মানে কি আসবে, কি আসবে, এদিকে যে কি সর্বনাশ হচ্ছে ওরা কিন্তু খবর রাখে না। হযরত ওমর বললেন ইসলাম গ্রহণ করার পরে, ইয়া রাসূলুল্লাহ, স্যার আমি ওমর বলছি, আজ থেকে আর ঘরের ভিতরে দরওয়াজা জানালা বন্ধ করে ইবাদত নয়। আমি ওমর বলছি, চলুন আজকে থেকে আমরা প্রকাশ্য আল্লাহ পাকের খানায় কাবায় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওই দিন প্রকাশ্য খানায় কাবায় ইবাদত শুরু। আল্লাহ নবী খানায় কাবায় সাহাবীদের নিয়ে গেলেন। কাফেরেরা কাবাটা ঘিরে ফেলেছে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। ওই ওমর যে তলোয়ার নিয়ে নবীকে মাথা কাটতে গিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দিনে ওই তলোয়ারটা উঁচিয়ে বলেছিলেন, আয় আবু জাহল, আয় আবু লাহাব, ওতবা সাহেবা শুনে রেখে দে, আমার ধনে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করিস, যে তলোয়ার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য ওমরের হাতে উঠেছিল, ওই তলোয়ারটা আজকে তারই গর্দানে চমকাতে থাকবে। ওমরের হুঙ্কারে খানায় কাবা ফাঁকা হয়ে গেল। একটা কথা বলে যাচ্ছি ছেলেরা, কাউকে মারার জন্য যেন তলোয়ার ফিট করো না। ও ফিট করলে কি হয় বলো তো? তলোয়ার ঘুরে তোমার ঘাড়ে পড়বে। এরম পার্টি আমার সমাজে আছে না নেই? আপনাদের কি ভয় টয় লাগতেছে নাকি?
আমি তো বাড়ি যাবো এখান থেকে। এরম পার্টি আছে না নে? তুমি অপরকে মারার জন্য লোক ফিট করছো, তুমি তৈরি থেকে তোমার থতমা তোমার চটিয়ে দেবে। যে ওমর নবীর মাথা কাটতে গেলেন যে তলোয়ার নিয়ে, ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা উঁচিয়ে বলছে, এই শয়তানরা, আমার ধরে যতক্ষণ জান থাকবে, আমার নবীর সঙ্গে যদি বেয়াদবি করিস, এই তলোয়ার তারই গর্দানে চমকাতে থাকবে। ওমরের হুঙ্কারে খানায় কাবা ফাঁকা হয়ে গেল। আর একটু জোরে বলুন, আর একটু মহব্বতের সঙ্গে বলুন, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হাজরত ওমর ইসলাম গ্রহণ করার কারণে ওদের লাভ হলো না লস হলো? আমাদের কি হলো? একটু সুবহানাল্লাহ বলবেন না? ওই শয়তান ফের মিটিং ডেকেছে। কোন শয়তান? সে মাল আছে না মরে গেছে? আছে। আবু জেহেল আছে না মরে গেছে? আবু জেহেলের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই আজও জিন্দা है, কিয়ামত तक জিন্দা रहेगा। জানতো জানতো আবু জেহেল দেখেন না? আবু লাহাব দেখেন না? টাটকা টাটকা আবু জেহেল। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষের দরুদ শরীফ পড়তে জাজবা দেখেন না, জাজবা দেখেন না। ওয়ালা আলে মাশাআল্লাহ। আরো মোহব্বতে আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও শয়তান ফের মিটিং ডেকেছে। সেদিন মিটিং ডেকে বলছে, শোন, এরাম যদি একটা একটা করে পাঠাই, তলোয়ার সব আমাদের দিকে ঘুরবে। একটা কাজ করা যাক। ওরা ছিল 17টা গোত্র। কটা? বলছে সব গোত্র থেকে একজন করে আয়। গভীর রাতে মুহাম্মাদের ঘরটা ঘিরে ফেলবো, আর মুহাম্মদ যখন ঘর থেকে বার হবে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আউট করে দেবো। তাহলে কেউ আর কারোর কি, কেউ কারোর দোষ দিতে পারবে না। শয়তানের কাজ দেখেছেন বাবা? আল্লাহ আমাকে দুবার হসপাকে নিয়ে গেছে, কিন্তু ওই শয়তানকে যেখানে পুঁতে দেওয়া আছে ওখানে আমার যাওয়া হয়নি। তা আল্লাহ গত বছরে আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। ও শয়তানকে পুঁতে দেওয়া কোথায় বলুন তো? বদরের ময়দানে। বদর কোথায় বলেছি? ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল কোথায়? ওই বদরে। আমার মুআল্লিমকে বললাম আমি একটু বদরে যাব। গাড়ি ভাড়া করে আমি গেলাম। যে বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, রাতের বেলা পৌঁছালাম। সেই সাহাবীদের মাজার যখন জিয়ারত করতে দাঁড়িয়েছি, আমার যেন মনে হচ্ছিল শহাদায়ে বদর হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতের খুশবু বার হচ্ছে। জোরে বলতে পারলেন না? হুজুরদের মাজার জিয়ারত করার পরে মুআল্লিমকে বললাম, সে শয়তান কোথায়? ওখানে একটু নিয়ে চলে, একটু খেদমত করব। সেখানে গিয়ে দেখি আমার যাওয়ার আগে জুতো ঝাঁটা শুরু হয়ে গেছে। দুমদাম চালাচ্ছে সব। ওরে যেখানে পুঁতে দেওয়া সেইখানে চালাচ্ছে। কেউ পাথর তুলে মারতেছে, কেউ জুতো তুলে মারতেছে, কেউ লাঠি দিয়ে মারতেছে। আমার সাথী যারা ছিল আমাকে অনেকে বলতেছে, হুজুর একটু অনুমতি দিলে ওর কবর একটু মুতে দেবো। তোর জন্য এবার অনুমতি লাগে? কাজ শুরু করে দে। এসেছি যতক্ষণ, আর কবে আসবি না আসবি, খেদমতটা করে যা। দে মুতে দে ওর কবরে। শয়তান। আবু জেহেলের বাড়ি সব পেশাব ঘর আর পায়খানা ঘর। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? হাজিরা যায় ওর ঘরে গিয়ে পেশাব পায়খানা করে। আমি হাজিদেরকে বলেছি, যদি পায়খানা লাগে
বাসায় করবেন না, কষ্ট করে বাসে করে গিয়ে শয়তানের বাড়ি করে আসবেন। আবার কবে আসবেন না আসবেন ঠিক নেই। মিটিং ডেকেছে, আমরা সব গোত্র থেকে একজন করে গভীর রাতে মোহাম্মদের ঘরটা ঘিরে ফেলবো। সকালে যখন বার হবে একসঙ্গে বেরিয়ে মোহাম্মদকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবো। কলেমার দাওয়াত দেওয়ার মতো কেউ আর ঘিরে ফেলেছে। আচ্ছা, ওরা যেই চক্রান্ত করছে, নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, বার হলে নবীকে মেরে দেবে, এ খবর আল্লাহ রাখে না রাখে না? এটা আসতে বললেন কেন? আল্লাহ কি ঘুমায়? আমাদের আল্লাহ ঘুমায়? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। হ্যাঁ, ওরা এদিকে চক্রান্ত করছে, আল্লাহ তো দেখছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার সাদিদুল কুয়া রুহুল আমিন জিবরাইল সালামকে, ও জিবরাইল সালাম শিগগিরই চলে যাও, আমার নবীকে আমি আর মক্কাতে রাখবো না, নবীকে মদিনাতে হিজরত করতে বলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাফেররা আপনার ঘরটা ঘিরে ফেলেছে, আপনাকে জানে মেরে দেবে, আপনাকে জীবনে মেরে দেবে। আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, আপনি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে হিজরত করুন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ও ভাই জিবরাইল, আমি যাব কি করে? ও ভাই জিবরাইল, আমি যাব কি করে? ওরা তো আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আমি বার হলে ওরা আমায় ধরে ফেলবে, ওরা আমায় মেরে দেবে। আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, ওই বালুটা লাগাতে হবে খোদায়, দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। আপনার কাজ হবে শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে, বাদ বাকি কাজ কাজ। এই যারাই নবীর ঘর ঘিরে দাঁড়িয়ে আছে, বার হলে মারবে, এদের মূল্যবান সম্পদ আমানত ছিল কার কাছে বলুন তো? ওই নবীর কাছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই শয়তানরা মারার জন্য দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওরা কিন্তু জানতো যে মক্কায় ওরা যাদেরকে নেতা বলে মানতো, ওরা জানে এই মাল যদি আমার নেতার কাছে রাখি মাল হাবিস করে দেবে। সেজন্য ওরা আমাদের নবীর উপাধি দিয়েছিল আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন? এখানে আসেন, এখানে আসেন, আসেন আসেন। আল্লাহু আকবার। আমার নবীর কি উপাধি দিয়েছিল? আল আমিন। এই আমার দিকে তাকান। ওরাই নবীকে মারার জন্য, আল্লাহ নবী ওদের মাল নিয়েই চলে যেতে পারতেন না? পারতেন না? আল্লাহ নবীকে ওদের মাল নিয়ে চলে গেছিলেন না? আল্লাহ নবী আলীকে, আলী আমি চলে যাচ্ছি, কিন্তু ওদের মালগুলো আমার কাছে আমানত, আমি তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, বুঝিয়ে দিয়ে যাচ্ছি, তুমি এই আমানতের মালটা ওদের মাঝখানে বুঝিয়ে দিও। একটু জোরে বলুন। এমনি কি মানুষ ইসলাম গ্রহণ করেছে? হ্যাঁ, এখন যে সমস্ত নেতারা আমাদের নেতার কাছে মাল দিয়ে দেখ না, আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিক্ষেপ করে সোজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় চলে গিয়ে একবার আবু বকর বনে ডেকেছে। এই যে নবী হিজরত করবেন কথাটা 6 মাস আগে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, বাবা আবু বকর, আমি বেশি দিন মক্কায় থাকতে পারবো না বাবা, অচিরাত মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হবে বাবা। আবু বকর, আমি যেদিন মদিনাতে চলে যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, সাথী হবে, কথাটা যেন ভুলে যেও না। একটু জোরে বলো। এই কথা বলার 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। ঘর থেকে বেরিয়ে আবু বকর হুজুরের ঘরের দরজায় গিয়ে আস্তে করে নক করেছেন। জোরে ডাকতে পাচ্ছেন না, কারণ কাফেররা যদি একবার ডেকেছেন আবু বকর, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবীর হাত মোবারকটা ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরওয়াজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি আজকে নিয়ে আসবো কি করে জানতে পারলে বাবা তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দু চোখ ভরা পানি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে একদিন আপনি আমায় বলেছিলেন বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর, ওই দিন থেকে আমি খুব পেরেশানিতে ছিলাম, আমি খুব টেনশনে ছিলাম। স্যার, আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরওয়াজায় এসে আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে 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 রাত কাটিয়ে দিয়েছি। কমাস আমি 6 মাস ঘুমাইনি। হুজুর, আপনি কখন আসবেন? আমি যদি ঘুমিয়ে যাই, আমি 6 মাস ঘুমাইনি আপনার জন্য। আল্লাহ নবী খুশি। আল্লাহ নবী খুশি হয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকল আর সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে নবী সোজা চলে গেলেন গারে সুরে। কোথায়? সবাই মিলে বলুন, গারে সুর। এটি একটি পাহাড়। এই পাহাড়ের উচ্চতা হলো 5000 ফুট। কতটা বলেছি? ওই 5000 ফুটের উপরে লম্বা একটা গুহা, মাঝখানে ফাঁপা, দুই দিকে যার মুখ। আমি ওই 5000 পাহাড়ে উঠলাম। আল্লাহ নবী যে গুহার ভিতরে ছিলেন, ওই গুহার ভিতরে আমি অনেকক্ষণ শুয়েছিলাম। এই সেই গুহা যেখানে আমার নবী ছিলেন। আল্লাহ নবী 3 দিন 3 রাত গুহার ভিতরে অবস্থান করলেন। কাফেররা নবীকে বিতাড়িত করলো। মদিনার মানুষেরা সংবাদ পেয়ে গিয়েছে বিশ্ব নবী মদিনাতে আসছেন। এই সংবাদ পেয়ে মদিনার জওয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা এই সংবাদ পেয়ে ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো। কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী, নূর নবী মদিনাতে আসছেন। কে আগে আল্লাহর নবীর নূরের চেহারাটা দেখতে পায়। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। মক্কাবাসীরা নবীকে বিতাড়িত করছে। মদিনাবাসীরা নবীর জন্য ওত পেতে বসে আছে। যুবকেরা, নওজওয়ানেরা ওদের ভিতরে প্রতিযোগিতা করছে, কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে। আল্লাহর নবী, নূর নবী মদিনাতে আসছেন। কে আগে আল্লাহর নবীর নূরের বদনটা দেখতে পায়। ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল, কত উপরে উঠো না, পড়ে যাবে, জানে মারা যাবে। ওরা জানের মায়া করে না,
জীবনের মায়া করে না, কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে। আল্লাহর নবী নূর নবী আসছেন, কে আগে বিশ্ব নবীর নূরের বদনটা দেখতে পায়। আল্লাহর নবী সুযোগ মতো মক্কা থেকে মদিনাতে প্রবেশ করলেন। যেই না মদিনাতে প্রবেশ করেছেন, অনেকটা দূর থেকে মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে ওরা খুশিতে বাগে বাগ হয়ে একটা কবিতা পড়েছিল, তলাল বাদুরু আনাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আনাইনা মাদালিল্লাহি দাই। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর। ও জওয়ানেরা, মদিনার জওয়ানেরা, মদিনার যুবকেরা আমাদের নবীকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করেছিল, আমাদের নবীকে দেখার জন্য প্রতিযোগিতা করেছিল। আজকের আমি এই যুবকদের ভিতরে একটু প্রতিযোগিতা দেখতে চাই, আমার নবীকে নিয়ে প্রতিযোগিতা দেখতে চাই। মদিনার জওয়ানেরা, মদিনার যুবকেরা নবীকে নিয়ে প্রতিযোগিতা করলো, আমি আপনাদের ভিতরে একটু প্রতিযোগিতা দেখতে চাই। এই নবী আনা মাহফিল আগামী বছর আবার হবে, আগামী বছর আবার হবে। এই নবী আনা মাহফিলের জন্য নবীর মোহাব্বতের উম্মত কে আছিস বাবা? আগামী বছর এই মাহফিলের জন্য ৫,০০০ টাকারও আদা করতে পারবি? যে আগে হাত তুলবে জীবন ধন্য। হুজুর আমি নবীর মোহাব্বতে ১ নম্বরে ৫,০০০ টাকা দেবো। وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ মাগরিব থেকে এতক্ষণ আপনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলছি, শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আজকের যে মাহফিলটি হচ্ছে, এই মাহফিল দিতে গিয়ে আপনাদের তথা গ্রামবাসীদের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এই অর্থ খরচ করার সার্থকতা হবে আপনারা যে এখানে সময় ব্যয় করছেন, আপনাদের এই সময় ব্যয় করা সার্থকতা হবে আমরা যারা বক্তা হিসাবে এসেছি আমাদের দুটো কথা বলাও সার্থক হবে যদি আপনারা আমার একটা কথা মেনে নিতে পারেন। সেটি হলো
আপনারা সকলে এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা এসেছেন, শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রেখে যাচ্ছেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাকে মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, ও যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে। ও যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে। যদি না মানেন, ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আপনারা ইতিহাস লক্ষ্য করুন, যারা সারা জীবন ওয়াজ শুনেছে কিন্তু ওয়াজ মানেনি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি তারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? সবাই ক্ষতিগ্রস্ত। আপনারা আমার মতো একজন সাধারণ ব্যক্তির ওয়াজ শুনছেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর যার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি হচ্ছেন জাতের পিতা। আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, আর জাতের পিতা হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জামানার একজন প্রতাপশালী বাদশা যার নাম হচ্ছে নমরুদ। এই নমরুদ একদিক দিয়ে সৌভাগ্যবান, আবার এই নমরুদ অপর দিক দিয়ে দুর্ভাগ্যবান। সৌভাগ্যবান কোন দিক দিয়ে? নমরুদ আল্লাহর পয়গম্বরকে দেখেছিল এবং আল্লাহর পয়গম্বরের পাক জবানের নসিহত শুনেছিল। কথা শুনছেন নাকি? নমরুদ আল্লাহর পয়গম্বরকে দেখেছিল এবং আল্লাহর পয়গম্বরের জবানের নসিহত শুনেছিল। এই দিক দিয়ে সৌভাগ্যবান। দুর্ভাগ্যবান কোন দিক দিয়ে? আল্লাহর পয়গম্বরকে দেখেছে, আল্লাহর পয়গম্বরের জবানের নসিহত শুনেছে, কিন্তু মানেনি। সবাই মিলে বলুন তো কি করেনি? মানেনি। সেই নমরুদের মতো একজন প্রতাপশালী বাদশার মউত হয়েছিল কুকুরের মতো। একটু সকলে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর যার নাম হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের জমানার আরেকজন প্রতাপশালী বাদশা নাম হচ্ছে ফেরাউন। ফেরাউন আল্লাহর পয়গম্বরকে দেখেছে, আল্লাহর পয়গম্বরের জবানের নসিহত শুনেছে, মানেই তো নি, বরং সে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক সেই ফেরাউনকে লোহিত সাগরে চুবিয়ে চুবিয়ে মেরেছিল। আমি আপনাদেরকে দুটি দৃষ্টান্ত দিলাম। তাহলে আমরাও যদি সারা জীবন ওয়াজ শুনি, না মানি, বাস্তব জীবনে আমলে না আনি, নিশ্চিত আমরাও ওই ক্ষতিগ্রস্ত জায়গাতে পৌঁছে যাব। সেজন্য আমরা সম্মিলিতভাবে আরো একবার আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক নসিব করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।
কোরআন শরীফের পরের স্থান হচ্ছে বুখারী শরীফের। কোরআন শরীফের পরের স্থান বুখারী শরীফ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিস দিয়ে উনি কিতাব লেখা শুরু করেছিলেন, ওই হাদিস শরীফের সঙ্গে ঈমানের কোনো সম্পর্ক নেই। ওই হাদিস শরীফের সঙ্গে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত কোনোটার সম্পর্ক নেই। ওই হাদিস শরীফের সঙ্গে সম্পর্ক হচ্ছে নিয়াতের সম্পর্ক। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয়, আল্লাহ চাইলে ফল ভালো পাওয়া যাবে। নিয়ত যদি বিগড়িয়ে যায়, আপনি ভালো ফল পাবেন এ আশা করা যায় না। দেখুন, সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়। সামান্য নিয়তের পার্থক্যের কারণে বান্দা সওয়াব থেকে মাহরুম হয়। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহর একজন বান্দা পৃথিবীর জমিনে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন। তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই, আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রেখো, কারণ দক্ষিণের বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। আর একজন ব্যক্তি ঘর বানাচ্ছেন, তিনি হেড মিস্ত্রিকে বললেন, ভাই, আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রেখো, ফজরের আজানটা যেন শুনতে পাই। একটু বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, এই দুই ব্যক্তির নিয়ত কি এক? একজনের নিয়ত বাতাস পাওয়া, আর একজনের নিয়ত, বলুন না, কথা বলুন, আজান শোনা। আচ্ছা, যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি আপনার আজানের আওয়াজ যাবে না? আবার যিনি আজানের আওয়াজ শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি বাতাস যাবে না? যাবে তো। তাহলে দুইজনের নিয়তের পার্থক্য হয়েও তো কোনো অসুবিধা নেই, কারণ দুজনেই তো সমানই পাচ্ছেন। কিন্তু না, যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, কিন্তু ওই লোকটা সওয়াব থেকে মাহরুম হবে, সওয়াব পাবে না। আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, ওর নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায় আমালে সওয়াব দান করবেন। একটু জোরে বলুন, আরো মহব্বতে বলুন। সেই জন্য আগে নিয়তটাকে ঠিক করে নেন। আমি কোরআন শরীফের আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের কোরআনের বাণী। আল্লাহ বললেন, আগে নিজে বাঁচো, তারপরে আহাল বর্গ দিগকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। দেখুন, আমরা অনেকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো ভূমিকা থাকে না। যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, আমি রমজান শরীফের রোজাটা রাখি, আমার উপরে হজ ফরজ, আমি হজ করি, আমি হজ করেছি, আমার উপরে যাকাত ফরজ, আমি যাকাত দিই, আমি গান শুনি না, আমি মদ পান করি না, আমি জেনা ব্যভিচারী করি না। এক কথায়